হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তা আমরা হোটেলে পৌঁছে তারপর ওখান থেকে চেক ইন করে আমরা বেরিয়েছিলাম একটু লাঞ্চ করার পর 3টের দিকে বেরিয়েছিলাম সেলুলার জেল দেখতে। আমাদের ফ্লাইটে 2 ঘন্টার মতো টাইম লেগেছিলো। তারপর সেই দিনেই আমাদের আর কি সেলুলার জেলটা যাওয়ার কথা ছিল। এটা হলো পুরো সেলুলার জেলটার যে ম্যাপটা, সেটা পুরো আগে ওরকম 7টা করে বিল্ডিং ছিল, পরবর্তীতে সেটা ভেঙে এখন আপাতত 3টে আছে ওরকম বিল্ডিং। কত বড় বড় দেখলে মানে সেলুলার জেলের ইতিহাস শুনলে গাটা সত্যি কেঁপে ওঠে। আর এই যে এখানে সবার নামগুলো এখানে সব লেখা আছে, এই যে কত আমাদের দেশের সবার মানে দেশের হয়ে লড়াই করতে গিয়ে কত প্রাণ গেছে এখানে। এখনও তো জেলের মধ্যে মানে গেলে গরম লাগছে, এত মানে বীভৎস একটা অস্বস্তিকর, মানে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর তখন না জানি মানুষ কত কষ্ট করে থেকেছে, মানে কোথাও এক ফোঁটা আলোর বিন্দু দেখা যায় না, জেলগুলো এরকমভাবে তৈরি। তখনকার সময় ওই মানুষগুলো এতটা হয়তো স্যাক্রিফাইস না করলে, এতটা লড়াই না করলে আমরা এত সুন্দর একটা দিন দেখতে পেতাম না। তারপর এখানে একটা ছোট মিউজিয়ামও ছিল, সেখানে সব কিছু টোটালটা একটা ভিডিও মানে ছবি করা ছিল আর কি। আর এখানে দেখো, এটা একটা স্টেডিয়াম টাইপের, সন্ধ্যাবেলা। সারাদিনটা তো মানে সারা বিকালটা তো ঘোরাঘুরি ভালোই করা হলো, অতটা কিছু মনে হয়নি, বেশ ভালোই লাগছিল, ছবি টবি তুললাম। কিন্তু যে সন্ধ্যা হলো না, সন্ধ্যার পরে সেলুলার জেলটার পুরো চিত্রটাই পাল্টে গেল। সন্ধ্যার পরে ওখানে স্টেডিয়ামটাতে সেলুলার জেলের প্রত্যেকটা আর কি যে জুড়ে প্রত্যেকটা বিল্ডিংয়ের গা জুড়ে পুরো একটা লাইট শো হলো 1 ঘন্টার। সেই লাইট শোটা দেখতে মানে গায়ে এখনও ভাবলেই কাঁটা দিয়ে উঠছে, মানে পুরো চিত্রটা আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। আর ওখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য কোনো ভিডিওগ্রাফি আমি করতে পারিনি। তখনকার সময়ে যেইভাবে জেলের আসামিদেরকে অত্যাচার করা হতো, সেই সব ভিডিও চিত্রই মানে ফুটিয়ে তুলেছিল ভিডিওটার মাধ্যমে। আর সেটা সত্যি মানে ভীষণই দুঃখজনক একটা ঘটনা। তখন দেখে এখনও গায়ের মধ্যে কেমন হচ্ছে। আর ওখানকার যে জেলের লকগুলো ছিল, লকগুলো দেখো, জেলগুলো এখনও কেমন অন্ধকার। আর যে লকগুলো ছিল একটু অন্য রকমভাবে তৈরি, লকগুলো পুরো বাইরে থেকে মানে ভিতর থেকে কেউ খুলতেই পারবে না, পুরো বাইরে থেকে লকগুলো করা ছিল একদম অন্যরকম। আর উপর থেকে এই যে একদম পুরো টপে উঠেছিলাম, টপ থেকে দেখো ভিউটা কি সুন্দর ছিল। তখনকার সময় হয়তো এইটাও তাদের কাছে শাস্তি বলে মনে হতো। আর এই সেই স্টেডিয়ামটা যেখানে বসে আমরা সন্ধ্যাবেলা পুরো শোটা দেখেছিলাম, মানে দুর্দান্ত সেই শোটার কথা আমি এখনও ভুলিনি, আমার এখনও ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।